আজ আমি দেখাবো কিভাবে কচু দিয়ে মাছের ঝোল রান্না করতে হয়। তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখুন, এখানে আমি প্রথমে মাছটা আগেই কেটে রেখেছিলাম। সেই মাছটা এবার আমরা খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। বন্ধুরা, কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে ইস্ট বানাতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। তো যেহেতু আমি কচু দিয়ে মাছের ঝোল বানাবো, ওই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কচু। এবার কচুগুলোর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে আমি পিস করে নেব। তো এখানে আমি একটা কচুকে 6 টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারেন। তো কচুগুলো কাটার পর অবশ্যই সঙ্গে সঙ্গে জলে ভেজাবেন, তাহলে কচুর যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু আর হবে না। তো দেখুন, সমস্ত কচু কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। কচুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা শিলপাটায় দিয়ে দিতে হবে জিরে আর আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি আদা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচা আদাটাও ব্যবহার করতে পারেন। তারপর মশলাটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। এবার একটা কড়াইকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এক পিঠ হয়ে গেছে, মাছটা এবার আমরা উল্টে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে ওলের ডাঁটা কাটার সময় হাত চুলকোয় এবং রান্না করার পরেও কিন্তু গলা ধরে। কিন্তু আমি এমন কিছু টিপস দিয়েছি যেগুলো ফলো করলে কিন্তু ওলের ডাঁটা কাটার সময় হাতও চুলকোবে না এবং রান্না করার পর খেতে গিয়েও কিন্তু গলা ধরবে না। তো সেটা যদি না জেনে থাকেন অবশ্যই একবার ভিডিওটা দেখে নেবেন, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। তো দেখুন, মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর এবার আমি কড়াই তালে একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কচুগুলোকে। এবার কচুগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। তারপর আবারও খুব ভালোভাবে আমরা এগুলোকে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলা দেওয়ার পর এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা এবং কচু আমরা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে কচুটাকে সিদ্ধ করে নেব। তো কচু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ ভাজা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের কচু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা, আজকের এই পুরো রান্নাটাই কিন্তু আমার মা বানিয়ে দেখালেন। তো আমার মায়ের জন্য প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কী মাছ ব্যবহার করেছি বলুন তো? যদি আপনারা জানেন যে এটা কী মাছ, ঝটপট কমেন্টে লিখে জানান। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।